হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। 2025 সালে ডাব্লিউপির এক্সাম হয়ে গেছে, এরপর মাঠ, তারপর ইন্টারভিউ, তারপর ফাইনাল মেরিট। তো মাঠের সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি এই ভিডিওতে বলবো। আশা করি তোমাদের সবার এক্সাম ভালো হয়েছে এবং তোমরা সবাই মাঠে ডাক পাও। তো মাঠে ডাক পাওয়ার পর তোমাদেরকে সবাই নিজের জায়গায় পৌঁছাতে হবে, ঠিক আছে, একদিন আগেই। তারপর অনেকে কী করে যে রাত্রে থেকে লাইন দেওয়া শুরু করে। তো সেক্ষেত্রে আমি বলে রাখি যে তোমরা রাত্রে থেকে লাইন দাও, যদি তোমাদের ইচ্ছা যে আমি না সকালে প্রথমে দৌড়াবো, তাহলে তোমরা নিজের বাড়ির জন বা নিজের বন্ধু কাউকে নিয়ে যেতে পারো, সুবিধা হবে। কারণ পুরো রাত্রি জেগে লাইন দিয়ে তারপর রানিং করাটা খুবই একটু অসুবিধা হয়। তাই তুমি নিজের পরিবারের কাউকে বা বন্ধু কাউকে নিয়ে যেতে পারো। ওকে, এরপর তোমাদের প্রথমে কী হবে যে লাইন দিলে তোমরা, তারপর তোমাদেরকে টাইম মতো ওনারা সবাইকে আধার কার্ড এবং অ্যাডমিট কার্ড দেখে সিরিয়াল ওয়াইজ সবাইকে ভিতরে নিয়ে যাবে। ভিতরে নিয়ে গিয়ে এক জায়গায় সবাইকে বস করে রেখে দেবে, ঠিক আছে। এবং ওখান থেকে 10-12 জন করে, যেমন ক্যাপাসিটি 10-12 জন করে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য নিয়ে যাবে। মাঠের সময় একটা ছোট্ট মোটো একটা ডকুমেন্ট ভেরিফিকেশন হয়। তোমাদেরকে সব বলে দেবে যে কী কী ডকুমেন্ট নিয়ে যাবে। আমাদের টাইমে আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড ও ফটো এসব কিছু নিয়েছিল। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পর পিএমটির জন্য নিয়ে যাওয়া হবে। তো পিএমটি মানে সবাই জানো, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। তো সেখানে হাইট, ওয়েট, চেস্ট মাপা হবে। মনে করো প্রথমে হাইট মাপা হবে, তো হাইট হলো, তারপর ওয়েট মাপা হলো, তারপর চেস্ট মাপা হলো। সেক্ষেত্রে বলে রাখি, অনেকের এই প্রশ্ন যে আমার টাইটায় 167 আছে, সেমি জেনারেলদের ক্ষেত্রে বলছি। তো কী হবে? তো কোনো ব্যাপার নয়, 167 যে সত্যি আসে, তো ওনারা 3-4 করে মাপবে। ওনারাও চায় যে তুমি পাস করো এবং ওনারা খুব সাপোর্টিভ থাকে। সেম ক্ষেত্রেও, ওজনের ক্ষেত্রেও সেম এবং চেস্টের ক্ষেত্রেও সেম, ওনারা খুব সাপোর্ট করবেন, ঠিক আছে। এবং যদি কারো ওজন কম আছে, ঠিক আছে, 57 কেজির থেকে, তো এখন থেকে ভালো মন্দ খাও, কিছু ওজনটা জ্ঞান করো, ঠিক আছে। কারণ ওখানে তোমাকে যদি বলে, যদি মনে করো তোমার 200 গ্রাম কম হয়ে গেলো, চান্স দেওয়া হয় যে কিছু করে তুমি বাড়ি আসো। অনেকে কী করে জল বা কলা খেয়ে চলে যায়। তো সেক্ষেত্রে কী হবে, দেখবে অনেকে জল কলা খেয়ে দেওয়ার পর রানিং করতে পারছে না, তো তোমাদের অসুবিধা। তাই এখন থেকে তোমার টাইম আছে তোমাদের যে ওজনটা বাড়াবার জন্য। ওকে, এরপর তুমি যদি সব কিছু যদি পাস হয়ে গেলো হাইট, ওয়েট, চেস্টে, তো তোমাকে নিয়ে গেলো রানিংয়ের জন্য। রানিং কী করে, তোমাকে একটা চেস্ট নাম্বার দিয়ে দেওয়া হবে এবং মাথায় একটা সেন্সারের মতো কিছু একটা পরিয়ে দেওয়া হবে, টপির মতো, এবং তারপরেই রানিং স্টার্ট করে দেওয়া হবে, ঠিক আছে। এইভাবে রানিংয়ে তোমরা দেখে নাও যে এইভাবে রানিংয়ে দাঁড় করে দেবে সিরিয়াল ওয়াইজে। তোমার চেষ্টা সবসময়, তোমার চেষ্টা থাকা দরকার যে তুমি মাঠের সামনে দৌড়াও, মাঠের বাইরে গিয়ে দৌড়াও না, কারণ ওটা খুব একটা সময় বেশি লাগে এবং মাঠে যদি সামনে দৌড়াও তো সময়টা কম লাগবে। অনেকেরই প্রশ্ন যে দাদা 200 থাকবে না 400 মিটারে থাকবে। তো বেশিরভাগ মাঠেই 200 মিটারে, কিন্তু কিছুগুলো মাঠ আছে যেটা 400 মিটারে। আমাদের টাইমে শুধু ছিল, আমার যতটা জানা, যে সালোয়ার মাঠে 400 মিটারে ছিল ট্রেকটা। বাকি সবগুলোই আমরা দুর্গাপুরের মাঠে দৌড়িয়েছি, রানিং করেছি, ওখানে 200 মিটারের মাঠ ছিল। আমি একটা ছোট্ট জিনিস বলি, যে এখন থেকে তুমি যদি 200 মিটারের জন্য প্র্যাকটিস করো, তো তোমার 200 মিটার দৌড়াতে সুবিধা হবে। কারণ রানিংটা সম্পূর্ণ মাইন্ডসেটের ব্যাপার, ঠিক আছে। 200 মিটারে কিন্তু 8 বার তোমাকে ঘুরতে হবে। সেক্ষেত্রে অনেকে বলে 8 বার অনেক বেশি হয়ে যাচ্ছে। তারপর সব প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। কিন্তু আমি বেশিরভাগ ছেলে দেখেছি যে বাড়িতে মনে করো কারো 6 মিনিট 35 সেকেন্ড, 6 মিনিট 40 সেকেন্ড, তারাও কিন্তু এসে এখানে 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করে গেছে। তার জন্য তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করে যাও। আর ইন্টারভিউর জন্য এই চ্যানেলটা ফলো করে রাখো। আমি ফ্রিতে সম্পূর্ণ আমি স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করবো। এখন আমি সব কিছু রেডি করছি, মাঠের পর থেকেই আমি কিন্তু দিতে শুরু করে দেবো। ওকে।